হঠাৎ করে একটা গোপন জায়গায় পেলাম, মানে আমাদের পাঁচবিবির মধ্যে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট বানাইছে, রেস্টুরেন্টের সঙ্গে সঙ্গে ছোট্ট একটা পার্ক আর মিনি পার্কই বলা যায় আর কি, বিনোদনের জায়গা। এখানে বাচ্চাদের জন্য অনেক অনেক আইটেমস, খেলার আইটেমস, এবং বড়দের জন্য ছবি তোলার জন্য, মেয়েরা ছবি তুলতে বেশি পছন্দ করে আমার মতো অনেকেই, তো এখানে ছবি তোলার জন্য ভালো ভালো জায়গা। তো এখানে আমার কী খেলাম, কী করলাম, অবশ্যই আপনার ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি হঠাৎ করে আসছি একটা পার্কে, আমাদের পাঁচবিবিতে পার্ক। তো এই যে এখানে লেখা আছে। তো এখানে আমি প্রথমে ঢুকলাম, মানে এত মানুষ, আর এই রাত্রেবেলা যে এত লাইটিং সিস্টেম করছে পুরো একদম দেশের বাইরের মতন। তো দেশের বাইরে তো কখনো যাওয়া হয় না, কিন্তু আমাদের দেশের মধ্যে আমরা সেই ফিলিংসটা নিতে পারি। আসলে সব জায়গাটা টুকটুক করে এরকম পার্ক বানাচ্ছে, রেস্টুরেন্ট বানাচ্ছে। তো আসলে এটা কোনো পার্ক নেই, এরকম বড় একটা রেস্টুরেন্ট বানাচ্ছে যেখানে বিদেশি আইটেম সব পাওয়া যায়। আর এখানকার দোলনাগুলো দেখেন, মোরা হচ্ছে চাকার যে টায়ারগুলো, সেই টায়ারগুলো দিয়ে হচ্ছে দোলনা বানাইছে। মানে কি একটা বুদ্ধি আর কি একটা, মানে বাস্তব একটা ইয়া। তো এখানে আমার মেয়ে যে খেলা, অনেক কিছু খেলনা জিনিস পাইছে। আর এখানে দেখেন গাছ ভর্তি একদম পুরো লাইটিং সিস্টেম, মানে খুব এনজয় করছে আমরা ওখানে যে, মানে ছোট্ট একটা জায়গার মধ্যে যে এত সুন্দরভাবে ওরা পরিকল্পনা করছে, মানে বলার বাহিরে। তো এখন যেহেতু নতুন অবস্থায় মোটামুটি মানুষ অনেক আসতেছে, আর এখানে একদম ফ্রি ঢুকানো। আর এখানে দোলনার জন্য মানুষ লাইন ধরে আছে, আর আমি এখানে বসে আছি, মানে কাপল, এখানে শুধু কাপল একজন ভিডিও করতেছে। ফাইনালি আমি 100 জনের পর আমি লাইন পাইছি, তাই সেখানে একটু করে একটা ভিডিও করে নিছি। মানে যেখানে যাচ্ছে ওখানে লাইন ধরে আছে মানুষ, মানে কি একটা অবস্থা। তো এখানে আমার মেয়েকে দেখাচ্ছি যে পুকুরে মাছ, মানে দিনের বেলা না গেলেও রাত্রে কিনা আমার বেশি সুন্দর লাগতেছে, যেহেতু দিনের বেলা যাই নাই। এর পরবর্তী আমি দিনের বেলায় যাবো। তো এখানে আসার পরে আমি খাবার অর্ডার করতেছি। তো খাবার অর্ডার করতে 1 ঘন্টা সময় লাগতেছে। তো আমি বসে আছি এখানে, যেহেতু অনেক মানুষজন একদম ভর্তি, অনেক কাস্টমার, এই কারণে একটু আসলে সার্ভিসটা একটু কম দিচ্ছে, কিন্তু যেহেতু আমাদের কাস্টমারগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, এই কারণে সমস্যা। তো এখানে আমার মেয়ে যেখানে কাপড়ের কাগজের টুকরা পায়, টুকরো করে রেখে দেয়। তো ফাইনালি চলে আসছি আমাদের স্পেশাল কাচ্চি খেতে। মানে কাচ্চিটা আমার অনেকদিন ধরে আসলে খাবার ইচ্ছা ছিল। এটা হচ্ছে জয়পুরহাটে আসছি, যেহেতু ওখানে 1 ঘন্টা ছিল আমার অপেক্ষা করার কোনো সুযোগই ছিল না। আর অপেক্ষা করতে আমার প্রচুর ক্ষুধা লাগছে, এই কারণে ভাবলাম যে তুমি অপেক্ষা করতে পারবো না। তো ফাইনালি আমি আরেকটা রেস্টুরেন্টে চলে আসছি। এই রেস্টুরেন্টে যে এত সুন্দর খাবার পাওয়া যায় আমি কখনো কল্পনা করতে পারিনি। মানে জীবনে প্রথম রেস্টুরেন্টে এভাবে খাইছি আমি স্পেশাল ডিশ, এটা হচ্ছে কাচ্চি। আর অনেক মজাদার ছিল। ফাইনালি অনেক খাওয়ার পর তারপর পেটটা শান্তি, মানে পেট শান্তি মানে দুনিয়ার শান্তি, এটা বাস্তব। যেখানে খাওয়া দাওয়া করে দেখতেছি, মানে ছোট একটা রেস্টুরেন্ট কিন্তু খুব সুন্দরভাবে আসলে সাজানো গোছানো, খুব ভালো লাগতেছে। এইদিকে আমার মেয়ে ঘুমাইছে, শুয়ে দিয়ে তারপর আমি খাচ্ছি আরামে। আর দেখেন কাচ্চিটা কালারটা যে কি মজাদার ইয়ামি হয়েছে, মানে এখন আমার লোভ লাগতেছে। আমি ভিডিওটা এডিটিং করতে করতে আরও খেতে ইচ্ছে করতেছিল। তো এদিকে আমি ফাইনালি খাচ্ছি। খাওয়ার পরে যে এই জিনিসটা আমার অনেক পছন্দ। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব, যেহেতু খাওয়া দাওয়া শেষ, এখন রাত প্রায় 11টা, 11:30 বাজে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবে। আমার খাওয়া দাওয়া শেষ, আবার মেয়ে ঘুম থেকে উঠছে, মাশাআল্লাহ। অবশ্যই সবাই কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।